হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। যাই হোক, এটা কেন যেন হইলো বুঝতাম না। শৈশবে কোনো মানুষ যদি ভুল করে অপরাধ করে, আইনের দৃষ্টিতে ওরা অপরাধী না। 18 বছর আগে যারা শিশু, এখন ওরা 16 বছর, ঠিক না? এসএসসি পরীক্ষা দিতে বয়স 16 বছর। তাহলে এই বয়সে আজকে ছাত্রদেরকে আমরা উৎসাহিত করতে হবে। আমি বক্তাদের বক্তৃতাগুলো, বিশেষ করে সম্পর্কিত ছাত্রদের বক্তব্য শুনে আমি চিন্তা করলাম তাদের অনেক মেধাবী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন হিটলার ইহুদিদেরকে মানে প্রায় ধ্বংস করে দিয়েছে বা মেরে ফেলছে, কিছু ইহুদি বেঁচে আছে, তারা নির্বাসিত হয়ে আছে। যে আইনস্টাইন, একদম বড় পরমাণু বিজ্ঞানী এবং নোবেল পুরস্কার পেয়েছে আইনস্টাইন, উনি বলছে তোমরা একটা সম্পদ অর্জন করো, যে সম্পদটা তোমাদের কেড়ে নিতে পারবে না, দখল করতে পারবে না। সেই সম্পদ হলো যে তোমরা জ্ঞানের দিক থেকে বেশি জ্ঞানী হওয়া দরকার। তোমরা জ্ঞান বিজ্ঞানে যদি বেশি উন্নতি করতে পারো, এই সম্পদ তোমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। You must find it. This is the beginning. You must find it. This is the beginning. This is the very, very beginning of your journey. তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete all over the world. You have to truly think you are global citizen. তোমাকে চিন্তা করতে হবে তুমি একটা বিশ্ব নাগরিক। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হাল ইয়াসতাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। যারা ইখলাস পেয়েছো, যারা ইখলাস পায় না তারা এক নয়। তুমি ইখলাস পেয়েছো, উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। তুমি ইখলাস পেয়েছো, উদ্বেলিত হওয়ার বাধ্য হওয়ার কোনো কারণ নেই। তোমাকে একটা দক্ষতা অর্জন করতে হবে। আপনারা যারা অ্যাডভান্স পেয়েছেন, আপনাদের হাতে ফুল দিয়ে, আপনাদের হাতে ক্যাশ দিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ তৈরি করার জন্য আমাদেরকে উপযুক্ত হিসেবে তৈরি করতে চাই। এই দায়িত্ব আপনাদের হাতে তুলে দিতে চাচ্ছি। কারণ এই দায়িত্ব যদি আপনারা তুলে নেন, এই দায়িত্ব যদি আপনাদের হাতে যায়, আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে নৈতিকতাহীন কোনো সমাজ তৈরি হবে না। সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস হয়নি। সেদিন ওনার কথাটা আমার বিশ্বাস, খারাপ কিছু দেখবো না,